সবাইকে শুভেচ্ছা। গত পর্বে বলেছিলাম কি কি প্রশ্ন আসার মতো, বা কোন গল্প কবিতার থেকে কি কি ধরনের প্রশ্ন পড়বে, বা কোনটার থেকে 3 বা কোনটার থেকে 5 আমরা করব। আজ বলবো কোন গল্পের বা কোন কবিতার কি কি প্রশ্ন আমরা করব। প্রথমেই গল্পের 3 নম্বরের প্রশ্নের জায়গায় আসছি। গল্পের 3 নম্বরের প্রশ্ন প্রথমেই যেটা করতে হবে আমাদের বহুরূপী থেকে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ, আমি প্রশ্নের লাইনগুলো বলবো, তোমরা সেই লাইনগুলো দিয়ে প্রাসঙ্গিক প্রশ্ন তৈরি করে নেবে। প্রথম প্রশ্ন, হরিদার জীবনে সত্যি নাটকীয় বৈচিত্র্য আছে। প্রশ্ন আসতে পারে হরিদা কে, তার জীবনের নাটকীয় বৈচিত্র্য কি, বা নাটকীয় বৈচিত্র্য কাকে বলে, তার জীবনের নাটকীয় বৈচিত্র্য, নানান ধরনের প্রশ্ন এই প্রাসঙ্গিক লাইন দিয়ে করে নেবে। দ্বিতীয় প্রশ্ন, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। কার কেন একঘেয়ে কাজ করতে আপত্তি? তৃতীয় প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস। এর একটু অপশনাল প্রশ্ন আসে এই লাইনটার, যে থাকলে একবার পায়ের ধুলো নিতাম, অথবা খুব উঁচু দরের সন্ন্যাসী, অথবা হরিদার কাছে আমরাই গল্প করে বললাম। সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু একটাই। তো এই প্রাসঙ্গিক উত্তর বানিয়ে নেবে। 4টি প্রশ্নের উত্তর কিন্তু একই। তারপরে আসছি, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং কি, কিভাবে তার ঢং নষ্ট হয় ইত্যাদি প্রাসঙ্গিক প্রশ্ন কিন্তু বানিয়ে নিতে হবে। পরের প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। এখানে কোন ভুলের কথা বলা হয়েছে, কেন ক্ষমা করবে না, ভুলটাই বা কি ছিল, বিভিন্ন প্রাসঙ্গিক প্রশ্ন আমাদের করে নিতে হবে। তারপর একদিন চকের বাসস্ট্যান্ডের কাছে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। এরও কিছু প্রায় একই ধরনের উত্তরের কিছু প্রাসঙ্গিক লাইন থাকে। হরিদার কাণ্ড, বা পরদিন অবশ্য ও হরির কাণ্ড। এখানে বাসস্ট্যান্ড, কোন বাসস্ট্যান্ডের কথা বলা হয়েছে, সেখানে কি কাণ্ড হয়েছিল, তার পোশাক আশাক কী ছিল, তার চারিত্রিক বর্ণনা। এই প্রসঙ্গে একটু বলে রাখি, হরিদার এই যে কীর্তিকলাপ, হরিদার এই যে বহুরূপী সাজের বৈচিত্র্য, তার তোমরা প্রত্যেকেই একটা ছক বানিয়ে নেবে, যে হরিদা কখন কাণ্ডটি ঘটিয়েছিল, সময় কখন, কি পোশাক আশাক, কোথায় দেখা গিয়েছিল, এবং কত উপার্জনই বা হয়েছিল এটার থেকে জানিয়ে নেবে, বানিয়ে নেবে, তাহলে সুবিধা হবে। তারপর পরদিন অবশ্য স্কুলের মাস্টারমশাই জানতে বাকি থাকেনি, বা হরিদার পুলিশ সাজের বিভিন্ন প্রশ্ন। হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিল, কি করেছিল, অথবা বাহ চমৎকার পুলিশ সেজেছিল হরি, কার উক্তি, কেন এই উক্তি করেছিল, ইত্যাদি প্রশ্ন। আর তারপর করবে চমকে উঠলেন জগদীশবাবু। জগদীশবাবু কে, তিনি কেন চমকে উঠলেন। তারপর মোট 8 টাকা 10 আনা পেয়েছিল। কে 8 টাকা 10 আনা পেয়েছিল, কোন সাজের জন্য পেয়েছিল, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রাসঙ্গিক প্রশ্ন করবে। বড় চমৎকার আজকে এই সন্ধ্যার দৃশ্য। কোন দৃশ্যের কথা বলা হয়েছে, সন্ধ্যার দৃশ্য কেন চমৎকার, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন প্রাসঙ্গিক বানিয়ে নিচ্ছ। এবার মারি তো হাঁটি, লুটি তো ভাণ্ডার। কার উক্তি, কেন এমন উক্তি করেছিল, অবশ্যই হরিদার উক্তি, হরিদা কেন এমন উক্তি করেছিল, প্রাসঙ্গিক প্রশ্ন উত্তর বানিয়ে নেবে। আর যদি অসুবিধা হয় মেসেজ করে জানাবে, আমি অবশ্যই উত্তর করে দেব। কি অদ্ভুত কথা বললেন হরিদা। কোন কথা কার কেন অদ্ভুত লাগলো, হরিদা কি অদ্ভুত কথা বলেছিলেন। এই প্রত্যেকটি প্রশ্ন করা উচিত, তবে প্রথমের দিকে যে 6টি বা 5টি প্রশ্ন বললাম সেগুলোর গুরুত্ব অনেক বেশি। তো বহুরূপী থেকে 3 নম্বরের প্রশ্ন এবছর অবশ্যই আসার সম্ভাবনা, বা অবশ্যই আসবে, অবশ্যই করবে। আর দ্বিতীয় যে গল্প থেকে আমাদের 3 নম্বরের প্রশ্ন করতে হবে সেটা অবশ্যই অদল বদল। অদল বদল থেকে যে প্রশ্ন করবে, প্রথমেই ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে। ছেলে দুটো কে কে, তাদের কি কি মিল, কি কি তফাৎ, সমস্তটাই কিন্তু করতে হবে। উনি, পরের প্রশ্ন, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন। উনি কে, কেন 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন,
তারপর ইসাবের মেজাজ চড়ে গেল। ইসাবের মেজাজ চড়ে যাওয়ার কারণ কি, সমস্তটাই দেখতে হবে। তারপর অমৃত তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। কেন জ্বালিয়েছিল এর একটা অপশনাল প্রশ্ন। নতুন জামা পাওয়ার জন্য অমৃত বাড়িতে কি কি কাণ্ড করেছিল, অথবা মা ওকে অনেক বুঝিয়েছিল। প্রায় একই ধরনের উত্তর, আলাদা আলাদা করে একবার একটা দেখে রাখলেই হয়। প্রাসঙ্গিক প্রশ্ন উত্তর অবশ্যই দেখে নেবে। তারপরে প্রশ্ন, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। কেন অমৃতের মাথায় বুদ্ধি খেললো, বুদ্ধিটি কি, তার বর্ণনা দাও, ইত্যাদি ইত্যাদি। পরের প্রশ্ন আসছি, ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওরা বলতে কাদের কথা বলা হয়েছে, কেন ভয়ে কাঠ হয়ে গেল, ইত্যাদি প্রাসঙ্গিক প্রশ্ন অবশ্যই করতে হবে। অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, অথবা ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। এখানে খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে, অমৃতের কোন জবাব কাকে কেন বদলে দিয়েছে, সে কি বদল ঘটেছে তার জীবন, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন কিন্তু অবশ্যই করতে হবে। পরের প্রশ্ন আসছি, আজ থেকে আপনার ছেলে আমার। কার উক্তি, কার কাছে এই আবদার জানিয়েছেন, কেন জানিয়েছেন, তার কারণই বা কি, প্রত্যেকটা কিন্তু খুব সঠিকভাবে করতে হবে। এবং একেবারে শেষ প্রশ্ন আসছে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। কার উক্তি, এই প্রাসঙ্গিক কথা সে কেন বলেছে, তার প্রত্যেকটা কিন্তু খুব সঠিকভাবে লিখতে হবে। এই গেল গল্পের 3 নম্বরের প্রশ্ন। আর করার দরকার নেই। আর যদি 3 নম্বরের প্রশ্ন কেউ মনে করো যে অতিরিক্ত করবে, তাহলে নদীর বিদ্রোহ। হ্যাঁ, নদীর বিদ্রোহ যেহেতু আমি অপশনাল হিসেবে রাখছি, তবু যারা করবে তাদের জন্য আমি বলছি। কয়েকটা প্রশ্ন আমি বলে দিচ্ছি। নদের চাঁদ সব বোঝে। নদের চাঁদ কে, তিনি কি বোঝেন? দ্বিতীয় প্রশ্ন, নদের চাঁদের ভারী আমোদ হইতে লাগিল। নদের চাঁদের আমোদ হওয়ার কারণ কি? তৃতীয় প্রশ্ন, নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। নদের চাঁদের স্তম্ভিত হওয়ার কারণ কি? চতুর্থ প্রশ্ন আসছি, তাই যেন আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি অপরিচিত মনে হইল। কার কাকে ভয়ঙ্কর ও অপরিচিত মনে হইল? 5 নম্বর প্রশ্ন, একটু মমতা বোধ করিল বটে। কার কোন বিষয়ে মমতা জেগেছিল? ষষ্ঠ প্রশ্ন এবং শেষ প্রশ্ন, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। নদের চাঁদের ভয় পাওয়ার কারণ কি? যারা করবে তাদের এই 6টি প্রশ্নই করো। আর টেক্সট বই তো খুব ভালো করে পড়তে হবে, এমসিকিউ এসিকিউ তো আছেই। এবার আসছি গল্পের 5 নম্বরের প্রশ্ন। সবার প্রথমেই করতে হবে অদল বদল। অদল বদলের প্রথম যে প্রশ্নটি করব, সাম্প্রদায়িক সম্প্রীতি ও বন্ধুপ্রীতির গল্প হিসাবে অদল বদল গল্পটির সার্থকতা। এখানে অনেক ক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বন্ধুপ্রীতি আলাদাভাবে প্রশ্ন আসতে পারে। অর্থাৎ গল্পের মূল বিষয় হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বন্ধুপ্রীতি। সুতরাং গল্পের বিষয়বস্তুও যা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বন্ধুপ্রীতির যোগফলও তাই। তাহলে এই প্রশ্নটা পড়লেও গল্পের বিষয়বস্তু পড়া হয়ে গেল। অনেক ক্ষেত্রে মাধ্যমিকে দেখা যায় যে প্রশ্ন আসে, বিষয়বস্তু ধরনের প্রশ্ন আসে এবং হয়েওছে কয়েকবার, তবে সেটা বেশিরভাগ ক্ষেত্রে কবিতা থেকেই আসে। এবার আসছি দ্বিতীয় প্রশ্ন, বাহালি বৌদি, আজ থেকে আপনার ছেলে আমার। কার উক্তি, কেন এমন উক্তি করেছেন, তার কারণেই বা কি, সমস্ত কিন্তু বিস্তারিতভাবে লিখতে হবে। অবশ্যই 5 নম্বরের প্রশ্ন। তৃতীয় প্রশ্ন আসছি, পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনানোর জন্য ঘিরে দাঁড়ালো। তো পাঠানকে তার গল্প, কোন গল্প শোনার জন্য পাড়াপড়শি এবং মায়ের দল ঘিরে দাঁড়ালো, সমস্তটাই লিখতে হবে। এবং খুব ভালো হয় পয়েন্ট করে বা প্যারা করে করে লিখতে পারলে খুব ভালো হয়। আর নামকরণটা এক প্রসঙ্গে একটু দেখে রাখবে। নামকরণ সচরাচর আসে না, বিগত কয়েক বছর ধরে নামকরণ খুব একটা আসে না। তো দ্বিতীয় গুরুত্বপূর্ণ বা গল্পের ক্ষেত্রে নদীর বিদ্রোহ এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন হিসাবে। তো 5 নম্বরের প্রশ্নে প্রথম যে প্রশ্ন করব আমরা, নদের চাঁদের নদীকে এত ভালোবাসার কারণ কি, তার এই ভালোবাসার পরিণতি বা কি হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন,
নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। তাহলে নদীর বিদ্রোহের কারণ কি দেখতে হবে, সেই সঙ্গে সঙ্গে নদীর বিদ্রোহের স্বরূপও দেখে রাখতে হবে। তাহলে নদীর বিদ্রোহের কারণ এবং নদীর বিদ্রোহের স্বরূপ। তৃতীয় প্রশ্ন, নদের চাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। চারিত্রিক বৈশিষ্ট্য এটাও দেখে রাখতে হবে। আর চতুর্থ প্রশ্ন এবং শেষ প্রশ্ন নামকরণ একটু দেখে রাখবে। নামকরণ যেহেতু আসার সম্ভাবনা কম, তবুও কিন্তু দেখে রাখতে হবে। এই গেল আজকের গল্পের প্রশ্ন নিয়ে বিশ্লেষণ। তো পরবর্তীতে অবশ্যই কবিতার প্রশ্ন নিয়েও বিশ্লেষণ করব এবং প্রয়োজন হলে অবশ্যই প্রশ্নর উত্তরও আমি দিয়ে দিতে থাকব। তবে যদি কখন আমি ভিডিওটাকে ছাড়ছি যদি জানতে চাও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকন প্রেস করবে। তাহলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে যে কোন মুহূর্তে আমি নোটগুলো দেবো। তবে আগামীকাল আমি কবিতার নোট দেবো, এটা আমি বলেই রাখলাম। ঠিক এই সময়ই পাঠাবো বা পরে মোটামুটি 6টা বা 7টা নাগাদ কিন্তু পাঠাবো। তবে মোটামুটি 5টা থেকে 7টা। তবে ফলো করবে, প্রয়োজন আমাকে জানাবে। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যে প্রশ্ন উত্তরগুলো বললাম অবশ্যই করবে। শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।